এই ভোট কোনো নেতার মুখ বাঁচানোর ভোট না। এই ভোট আপনার জীবনের হিসাব চাওয়ার ভোট। আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশের এক নতুন অধ্যায়, এক নতুন কাল পর্ব। এই বাংলাদেশে কি হবে সেটা বলার কবিতাটা অনেকেই শুনছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, নাম হইতেছে কেউ কথা রাখেনি। আমি মাঝখান থেকে পড়তেছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদ হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। আপনি কই বাচ্চাটা না যে একটাও রয়্যালগুলি কিনতে পারেনি শৈশবে? আপনি কই শিশুটা না যাকে দেখিয়ে দেখে লেবেন চুষ খেয়েছে লস্কর বাড়ির ছেলেরা? আপনি কি সেই কিশোরটা না যে ভিখিরির মতো চৌধুরীদের বাড়ির গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরের উৎসব, কেউ আপনার দিকে ফিরেও তাকায়নি? আপনি কি সেই কিশোরটা না যার কাঁধে আপনার অক্ষম দরিদ্র বাবা হাত রেখে পরম মমতায় বলেছিল, দেখিস একদিন আমরাও? আপনি তো সেই যার দেখা হয়নি কিছুই, কোনো স্বপ্নই পূরণ হয়নি। আপনি তো জানেন আমাদের স্বপ্ন পূরণ হওয়ার না। আজকে আপনি কি সেই পিতা না যে ঠিক আপনার বাবার মতোই আপনার সন্তানের একটা সামান্য আবদার পূরণ করতে পারছেন না? আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি উৎসবে, অন্য কখনো না। সন্তানের জন্য কাপড় জুতা উৎসবে, অন্য সময় না, সব সময় না। কিনে দিতে পারছেন না। অসুখে চিকিৎসা, স্কুলের বেতন, বাসার ভাড়া, সপ্তাহান্তে একটু মাছ বা মাংস তুলে দিতে পারছেন? আমরা অধিকাংশই পারি না। এটা কোনো জীবন? আমাদের বাবা মায়েরা একটা বাচ্চাকে মাদ্রাসায় দেয়, কেন দেয় জানেন? অনেক কারণ আছে, কিন্তু একটা বড় কারণ, তারা জানে তার ইহজগতে সে সুখ পায়নি, শান্তি পায়নি। পরজগতেও যদি একটু শান্তি পায়, খোদা তাআলা যদি রহম করেন, তাহলে বেহেশতে যদি জায়গা দেন,